পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার মেমারি ব্লকের বিডিও নমিতা হাসদা তিনি কাজ করছিলেন এসআইআর কাজ, কিন্তু অত্যধিক কাজের চাপের কারণে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। এবার সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এসে নিজের স্ত্রীর এই মৃত্যুর ক্ষতিপূরণ দাবি করছেন নমিতা হাসদার স্বামী মাধব হাসদা। ও তো এসআইআর ফর্ম বিলি করতে করতে একদম ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছে। ব্রেন স্ট্রোক হয়ে গেল, এত চাপ ছিল, ব্রেন স্ট্রোক হয়ে গেল। এবার আরও 5 জনের যাতে না হয় সেই দাবিটাও আমি বলছি। আমাদের যে দাবি ছিল যে ওনার কম্পেনসেশন এবং ওনার পরিবারকে চাকরি, এই দাবি ছিল আমাদের। সেই দাবিতে উনি এটা নিয়ে আমাদের বললেন কম্পেনসেশনের ব্যাপারটা ওনারা দেখবেন, কিন্তু কবে হবে সেটা কোনো নিশ্চিত দেননি। একদিকে যেরকম গত 3 দিন ধরে সিইও দফতরের সামনে রাস্তায় বিএলও অধিকার রক্ষা কমিটি তারা অবস্থান বিক্ষোভ করছেন, তারা ধর্ণা দিচ্ছেন, তারা চাইছেন যে একের পর এক বিএলও, ইতিমধ্যেই 3 জন বিএলও তারা সুইসাইড করেছেন, তারা আত্মহননের পথ বেছে নিচ্ছেন। তারা সুইসাইড নোটে উল্লেখ করছেন যে অত্যধিক চাপের কারণে তাদের এই আত্মহননের পথ বেছে নিতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ কি? এবার সরাসরি নিজের স্ত্রীর মৃত্যু, সেটা তার পরিবারের, তিনি একমাত্র রোজগারের সদস্য ছিলেন, ফলে তার পরিবারের একজন যাতে চাকরি পায় এবং নির্বাচন কমিশন যাতে এই ক্ষতিপূরণের ব্যবস্থা করে, সেই দাবিকে সামনে রেখে মাধব হাসদা এসেছেন সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এবং তার কাছ থেকে জানতে চাইছেন যে এ বিষয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ কি। পাশাপাশি আর কোনো বিএলও যাতে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন না হন সেই দাবিও জানাচ্ছেন মৃত নমিতা হাসদার পরিবারের সদস্যরা। ক্যামেরায় অরিন্দম ভদ্রর সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি।